হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। গলার অবস্থা এখনও ঠিক হয়নি বন্ধুরা। তা যাই হোক, চলো। তা সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছি। ইন্ট্রো দিতেও ইচ্ছে করে না, কিন্তু রান্নাটা করার আগে তো ইন্ট্রো দিতেই হবে। রাতে নাইট এলবি করি, সকালবেলা রান্না যা যা থাকে, বেরোনোর তাড়া থাকে। দেখো আকাশের কি অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘ করেছে। দেখো বাইরেটার কি অবস্থা, দেখো। চলো, আকাশের অবস্থাটা দেখো, পুরো মেঘ করে আছে। কি অবস্থা আকাশের, আকাশের অবস্থা দেখলে কি অবস্থা আকাশের, মনে হচ্ছে বৃষ্টি হবে। কেন, এখন শীত প্রায় শেষের দিকে, এখন তো এত কুয়াশা পড়া কথাই না, কিন্তু মেঘ পড়েছে, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। ওয়েদারটাও খুবই খুবই খারাপ। যাকে একবার ধরছে তাকে একদম কাবু করে দিচ্ছে শরীর খারাপে, যেরকম আমার। ডাক্তার দেখিয়েও আমি কিচ্ছু করতে পারছি না, এতটাই শরীর খারাপ আমার। গলা যে কবে ঠিক হবে আমি জানি না, জ্বর তো কমছেই না। তা আজকে ভাবছি আবার একবার ডাক্তারের কাছে যাব, দেখাবো। তো অফিস থেকে ছুটিও পাচ্ছি না, তাই এবার আজকে বলেছি যে ছুটি যদি না দেন তাহলে আমি আর ফট করে বসে যাব, সেটা কি ভালো লাগবে? বলে ছুটি নিলে জিনিসটা ভালো হয়, দুদিন রেস্ট পাই। ঠিক আছে, আজকে দেবে, তাও ফার্স্ট আওয়ারে যাবো ভাবছি। চলো, সকালে দেখো ঘরের অন্ধকার, ডাইনিং অন্ধকার। সকালবেলা উঠে রান্নাঘরে ঢুকেছি, দুটো রান্না করে বেরিয়ে যাব। তারপরে চলো কি কি করি আজকে দেখাই তোমাদেরকে। চলো, এদিকে দেখো ট্যাংরা মাছ নিয়েছে। এটা ছোট ছোট ট্যাংরা, এটাকে বজুরি ট্যাংরা বলে কিনা আমি জানি না। কেউ নাম শুনেছো তোমরা বজুরি ট্যাংরা? তাও আমার মনে হচ্ছে না এটা বজুরি ট্যাংরা। তা যাই হোক, চলো নিয়ে এসছে, আর কী করবো, ফেলে তো দিতে পারি না, রান্না তো করতেই হবে। তা আমার ইচ্ছে ছিল বজুরি ট্যাংরা নিয়ে আসুক, কিন্তু ও বলছে বজুরি ট্যাংরা, কিন্তু এটা বজুরি নয়। তা যাই হোক, চলো আবার বললাম। তো এবার দিকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে কড়াইতে এবার তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যেই গরম হয়ে যাবে, মাছগুলো দিয়ে সব ভেজে নেব। দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, কিন্তু ট্যাংরা মাছগুলো খুব ফোটে। তা ট্যাংরা মাছটা আমি রান্না করব পেঁয়াজ কলি দিয়ে। তা পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ খেতে কিন্তু খুব টেস্ট বন্ধুরা। তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবে। যদি সবাই পছন্দ করে থাকো তবেই ট্রাইটা করবে। অনেকে ট্যাংরা মাছ খেতে ভালোবাসে না, সেই জন্যই বললাম। তা চলো, আমি আজকে পেঁয়াজ কলি দিয়েই ট্যাংরা মাছটা রান্না করব। এদিকে আমি ঢাকনাটা তুলে নিলাম। তা মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তা আর এক পিঠ উল্টে দেবো। তারপরে দেখি কি করি, চলো। এদিকে আমি মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। মাছগুলো একটু কড়া করেই ভেজেছি। ট্যাংরা মাছটা কড়া করে ভাজলে খেতে কিন্তু খুব টেস্ট লাগে, আর কাটা মনেই হয় না। তা আমার এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তাই এদিকে আমি এবার পেঁয়াজ ভাজা বসিয়ে দেবো। ওই তেলের মধ্যেই আমি এবার আস্তে আস্তে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো। তা পেঁয়াজ একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে আমার বন্ধুরা, আমি রসুন দেব। রসুন দিয়ে এবার মশলা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার কষাবো। কষিয়ে একটু কষাতে সময় লাগবে বন্ধুরা। আমি ওই মশলা পেস্টটার মধ্যেও টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো,
এদিকে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। তা পেঁয়াজ কলিগুলো আস্তে আস্তে দিয়ে তার পুরোটাই দিয়ে দেবো। এতগুলো পেঁয়াজ কলি দেখছো ঠিকই, কিন্তু এটা কমে যাবে, নাড়াচাড়া করতে করতে কমে যাবে। তাই এদিকে ভালো করে পেঁয়াজ কলিটা দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে এখন জল দেব না, নুন দিলেই এটার মানে জল ছেড়ে যাবে। তা ওই জন্য আমি এটাতে জল খুব একটা ব্যবহার করব না, না দেওয়ার চান্সটাই বেশি। তাই এদিকে দেখো বন্ধুরা, ভালো করে আমি পেঁয়াজ কলিটা দিয়ে মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তা ওদিকে মনে হয় আমি একটুখানি পেঁয়াজ কলির একটা ফুল দেখতে পেলাম। তা ওইটাকে তুলে নেওয়ার চেষ্টা করলাম, তুলেও নিয়েছি যদিও, কিন্তু পরে দেখলাম ওটা পেঁয়াজ কলির ফুল নয়, পেঁয়াজের মানে মাঝখানে নিচের দিকে যে মোটা অংশটা মাঝখান থেকে চেরা, ওটা মনে হচ্ছিলো পেঁয়াজ কলির ফুল। তা যাই হোক, চলো, এদিকে আমার নাড়াচাড়া হয়ে গেছে। নাড়াচাড়া করার পর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা তুলে দেখছি, দেখো বন্ধুরা কত মজে গেছে, মানে মজে যাওয়া মানে হচ্ছে কমে গেছে আর কি। তা যাই হোক, দেখো এখানে কয়টুখানি হয়ে গেছে। আমি বললাম না একটু আগে যে এতটা দেখছি, এটা কমে গিয়ে একটুখানি হয়ে যাবে। তা মশলাটা পুরো কষানো হয়ে গেছে, দেখো কত জলও বেরিয়েছে। আমি কিন্তু এখানে এক ফোঁটা জল ব্যবহার করিনি। তাই এদিকে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ধনে পাতাটাও দিয়ে দিলাম। করে নাড়াচাড়া করে আমি এবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তা কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পরে দেখো আবার খুলে দেখলাম, মানে মোটামুটি অনেকটাই হয়ে গেছে, কিন্তু জল জল ভাবটা আছে। তা জল জল ভাবটা আরেকটু টানাবো। তা আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি বন্ধুরা, আবার বলছি নুন দেওয়াতে জল বেরিয়েছে, কিন্তু এটা ঝোল ঝোল রাখবো না, এটা শুকনো শুকনো করব। এটা শুকনো শুকনো করে খেতে কিন্তু খুব টেস্ট, ঝোল ঝোল অতটা ভালো লাগে না। তা আমি আবার, চলো, নাড়াচাড়া হয়ে গেছে, আবার ঢেকে দিচ্ছি জলটা টানবার জন্য। তা চলো, আমার ঢাকনা হয়ে গেছে ঢাকা। এবার আবার দেখো তুলে নিলাম, তুলে একটু বারবার তুলে তুলে দেখছিলাম যে কীরকম মানে হচ্ছে। তা যাই হোক, চলো আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে গ্যাসের সিমটাকে এবার বাড়িয়ে দিলাম, কেন আর করবো না, পুরো সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কলিটা, মাছও দেওয়া হয়ে গেছে। এবার আমার দেখো ফাইনাল লুক রেডি। তা চলো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো। যে যেখান থেকে দেখছো বন্ধুরা, সবাই আমাকে লাইক করে দিও একটা, আর কমেন্ট করো, ভালো লাগবে, আমার ভিডিও বানাতে উৎসাহ পাবো। চলো, আমি কড়াই থেকে এদিকে নামিয়ে নিয়েছি, আমার ফাইনাল মানে পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছটা রেডি। তা বন্ধুরা, যদি তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো এরকমভাবে, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।